প্রতিষ্ঠার 18 বছর পরেও হরিশ্চন্দ্রপুর কলেজের নিজস্ব যাতায়াতের রাস্তা না থাকায় পড়ুয়া, শিক্ষক ও কর্মীদের অন্যের জমির ওপর দিয়ে কলেজে যেতে হয়। বর্ষায় কাঁচা রাস্তায় কাদায় ভরে দুর্ভোগ বাড়ে। পাশাপাশি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে কলেজ সংলগ্ন সেতুর কাজ। সোমবার ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুর কাছেই রাস্তা ও সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি জানান কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এছাড়াও ক্যান্টিন, সমৃদ্ধ গ্রন্থাগার, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালু, খেলার মাঠ সংস্কার, পার্কিং ও শিক্ষক নিয়োগের দাবিও তোলা হয়। সাংসদ সমস্যাগুলি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন। দুশো মিটার আমরা এই 2008 সালে কলেজ এখানে স্থাপিত হলেও যে ছোটোখাটো যে বিষয়গুলো আছে, যেটা হচ্ছে যে আমাদের পরিকাঠামোগত উন্নয়নের দরকার ছিল, সেটা অতীতে কোনোদিন ভাবনাও হয়নি, ভাবেও। মাস্টারমশাইরা তো বিশেষ করে এখানে বিশেষ প্রিন্সিপাল এবং প্রফেসর, তাদের তো নিজস্ব কিছু করার নেই, তারা করতে পারেন না। এই সমস্ত জনপ্রতিনিধিদের তাদের ভাবনা থেকে আসা উচিত। স্যার, কলেজে একটা ক্যান্টিনের দাবি করছেন, যেভাবে করা উচিত ছিল সেগুলো করা হয়নি। সেই সময়তে আবার জনপ্রতিনিধিদের সবাইকে সমানভাবে তাদের কোনো অধিকার দেওয়া হতো না, জনপ্রতিনিধিদের পরামর্শও নেওয়া হতো না। আমি সাংসদ এখানে বিগত 2019 সাল থেকে এই কলেজ প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে বলতে পারি যে এখানে সেই সময়তে আমারও একটা হচ্ছে যে এটাতে সহযোগিতা ছিল। আমি এই ব্যাপারে যতটা সম্ভব কলেজকে গড়ে তোলা, কলেজকে স্থাপন করার ক্ষেত্রে আমারও কিছুটা অবদান ছিল। কিন্তু পরবর্তীতে সাংসদ হওয়ার পরেও কোনো রকম কোনো পরামর্শ বা আমার সাথে আলোচনা কখনো করা হতো না। সামান্য একটা রাস্তা, 200 মিটারের মতো রাস্তা, তো এই রাস্তাটা করতে গেলে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল আছে, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল আছে, আমাদের এখানকার যেমন পঞ্চায়েত আছে, আমাদের সে পঞ্চায়েতের মাধ্যমেও হতে পারতো, সরকারিভাবে NBDD আছে, তার মাধ্যমেও হতে পারত। তো আজ প্রিন্সিপাল সাহেব এখানে মাননীয় সুমিত নন্দী মশাই, তিনি আমাদের কিছুক্ষণ আগে বলছিলেন, বিডিও সাহেবও এখানে উপস্থিত ছিলেন, আমাদের IC সাহেব উপস্থিত ছিলেন, এখানকার জনপ্রতিনিধিদের মধ্যে অজয় পাসওয়ান, তিনি পঞ্চায়েতের একজন প্রতিনিধি, তিনি উপস্থিত ছিলেন, আরও বাকি কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা ছিলেন। আমরা সবাই মিলে আলোচনা করেছি। ইতিমধ্যে আমি ADM সাহেবের সাথেও কথা বলেছি যে এই রাস্তাতে কিছুদিন আগে এখানে এখানে হচ্ছে যে ওই NREGA থেকে স্যাংশন করা হয়েছিল, কাজটা শুরু হয়েছিল, কিন্তু সেই কাজটা সম্পূর্ণ হয়নি।
এক সময় তো আপনারা জানেন এই যে আমাদের হচ্ছে এনআরএজিএসের কাজটা বন্ধ ছিল, এখন চালু হয়েছে। হয়তো সম্ভবত খুব দ্রুততার সাথে এই কাজটা সম্পন্ন হবে। এখানে ক্যান্টিনেরও একটা সমস্যা আছে, প্রিন্সিপাল সাহেব বলেছেন, তারও চেষ্টা করা হচ্ছে যাতে ক্যান্টিন এবং এই রাস্তা যত দ্রুততার সাথে সম্ভব হয়। স্যার লাইব্রেরির কথা অভিযোগ জানাচ্ছেন। লাইব্রেরিতে তো তার পাঠনের জন্য জায়গা নেই। প্রিন্সিপাল সাহেব জানিয়েছেন আমাদের একটাই রুমের মধ্যে সমস্ত হচ্ছে যে পঠন যারা পাঠ করবেন, অর্থাৎ অধ্যয়নের জন্য যে একটাই রুম, একদিকে হচ্ছে যে লাইব্রেরি এবং সেখানে বসে যে পড়াশোনা করবেন তার কোনো জায়গা নেই এক জায়গাতেই। এটাও একটা সমস্যা আছে, পরবর্তীতে এই বিষয়টাও আলোচনা স্যার হবে। কলেজের মাঠ নাকি দীর্ঘদিন আমরা ওখানে প্রায় 15 বছর ধরে যে রাস্তার বহাল, মানে পুরোপুরিভাবে সরকারি যে রাস্তা আছে কলেজে যাওয়ার রাস্তাটা, যে ছাত্রছাত্রীরা যে কলেজ যাবে সেই রাস্তাটা কিন্তু আজ পর্যন্ত, যে প্রায় 15 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কিন্তু রাস্তাটা অজহাল ব্যবস্থা, কোনো ব্যবস্থা নেই রাস্তার। কি বলবো, সাধারণ মানুষের জমি দিয়ে কলেজে যাতায়াত করতে হয়। সেটা দাবি করলেন আপনারা? হ্যাঁ, আমরা সাংসদ মহাশয়ের কাছে দাবি করলাম কি ইমিডিয়েটলি যেই করে হোক, এনবিডি প্রকল্প থেকে হোক বা এমপি লেটের থেকে হোক বা আমাদের বিডিও পঞ্চায়েত সমিতি হোক বা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হোক, আমাদের এই রাস্তার, এই কলেজের যে রাস্তা রয়েছে সেই কলেজের রাস্তা ইমিডিয়েটলি আমাদের প্রয়োজন। আর কি কি দাবি তুলে ধরলেন কলেজটাকে নিয়ে? কলেজটা নিয়ে আমরা দাবি তুললাম, যেহেতু কলেজে বর্তমানে লাইব্রেরি নিয়ে একটা আমরা দাবি তুলেছি, লাইব্রেরি নিয়ে বলেছি আমরা সাংসদ মহাশয়কে, এবং তিনি বললেন ঠিক আছে আমি দেখছি আর কি ব্যাপারটা। লাইব্রেরি থেকে এবং ওখানে যে মাঠ রয়েছে সেই মাঠ কীভাবে ভালো করা যায়, কিভাবে কলেজের ছাত্রছাত্রীরা এই খেলাধুলার মাধ্যমে, যেহেতু খেলাধুলা পুরোপুরিভাবে শেষ হয়ে পড়ে গেছে, তার জন্য এই গত 15 বছর শাসনকালে যে সরকার ছিলেন, খেলাধুলা থেকে শুরু করে সমস্ত কিছু, তো পঠন পাঠন থেকে সমস্ত শুরু করে সমস্ত শেষ ফোকাস করে রেখেছেন। আজ আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের ডবল ইঞ্জিন সরকার এসেছে, আমরা দাবি করলাম সাংসদ মহাশয়। তারপর ছাত্রছাত্রীরা যে দাবি করছেন যে কলেজে নাকি শুধু খালি আর্টস বিভাগ রয়েছে, সায়েন্স এবং কমার্সেরও দাবি করছিলেন, আপনারা কি স্যার কি প্রস্তাব দিলেন? আমরা যেটা শুনলাম, আমরা প্রস্তাব দিয়েছি নাকি 2018 থেকে 2026 পর্যন্ত আর্টস বিভাগ নিয়েই পড়াশোনা হয়, পঠন পাঠন হয়, কিন্তু আমরা এমপি সাহেবের কাছে দাবি তুললাম সায়েন্স এবং কমার্স বিভাগটা যেন ইমিডিয়েটলি চালু করা হয়, আমরা বলেছি আর কি। আপনার নাম বলবেন? আমার নাম অজয় পাসওয়ান, আমি হরিশ্চন্দ্রপুর মণ্ডল টিমের সভাপতি। হ্যাঁ, উনি আজকে এসেছিলেন, এই সময় ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের কলেজের তো মেন রাস্তা নেই, একটা ক্যান্টিন নেই, আর লাইব্রেরিটা ভালো নয়। লাইব্রেরি একটা ছোট্ট ঘর আছে, তার মধ্যেই স্টুডেন্টরা পড়াশোনা করে। ওনাকে 3টে প্রস্তাব উত্থাপন করলাম আমি, উনি ভীষণ সম্মত হয়েছেন এবং 100% বলে গেছেন যে আমি আমার দিক থেকে যথাসম্ভব চেষ্টা করব। দেখা যায় আমি আশাবাদী এবার খুব তাড়াতাড়ি কাজটা এগোবে, দ্রুত এগোবে, কারণ এখানে যারা ছেলেমেয়েরা দূর থেকে আসে তারা জল কাদার মধ্যে দিয়ে আসে প্রপার রাস্তা না থাকার জন্য। আমাদের ফ্যাকাল্টি স্টাফেরাও আসে খুব কষ্ট করে, রাস্তাটা হয়ে গেলে আমাদের খুব ভালো হয়। স্যার কলেজ প্রতিষ্ঠা হওয়ার তো স্যার প্রায় 18 বছর হয়ে গেল স্যার, তাহলে এতদিন ধরে কোন রাস্তাতে যাতায়াত করতেন? এতদিন ধরে আমরা একটা অন্য রাস্তাতে যাতায়াত করতাম, একটা আম গাছের তলা দিয়ে, যেটা আমাদের প্রকৃত রাস্তা নয়, কিন্তু সেখানেও জল কাদা বৃষ্টি হলে ভীষণই সমস্যা হয় স্টুডেন্টদের, ইভেন আমারও সমস্যা হয়, যার জন্য স্যারকে সেটা বললাম, স্যার শুনলেন এবং উনি নিলেন সব কিছু আমার কাছ থেকে কাগজপত্র। স্যার দেখছি স্যার কলেজের পাশে তো স্যার একটা অসম্পূর্ণ অবস্থায় একটা ব্রিজ কালভার্ট অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে, ওটা কবে কাজ শুরু হয়েছে? ইনিশিয়ালি এনার্জিসের ফান্ড যখন এসেছিল আগে, স্যার কত বছর আগে স্যার ওটা মোটামুটি ধরুন 7-8 বছর আগে। তারপরে সেই ফান্ডে কিছুটা কাজ হয়েছিল, তারপরে সামো ফান্ডটা বন্ধ হয়ে যায়, যার জন্য কাজটা থমকে গেছে আর এগোয়নি আর কি। এখন আমি আবার আমাদের এমপি স্যারকে বললাম উনি নিজে থেকে ইনিশিয়েটিভ নেবেন, উনি দেখবেন কী করা যায়। স্যার স্থানীয় ছাত্রদের দাবি করছেন যে শুধু কলেজটাতে শুধু আর্টস বিভাগ রয়েছেন, সায়েন্স এবং কমার্সের দাবি করছেন তারা। আমি অ্যাকচুয়ালি এখানে জয়েন করেছি 2023 সালে। জয়েন করার পরে ওইগুলো বাড়ানোর ইম্পর্টেন্ট ছিল, পার্মানেন্ট অ্যাপ্লিকেশন ছিল না কলেজে, 1 নম্বর। 2 নম্বর কোনো ন্যাক অ্যাপ্লিকেশন ছিল না। এইগুলো আগে করে এইবার ধরবো নতুন কিছু স্ট্রিম চালু করা, সায়েন্স ম্যাথোলজি চালু করা যায় বা সোশিওলজি বা কমার্স চালু করা যায়, এগুলো খুব ইম্পর্টেন্ট। স্যার ছাত্রছাত্রীর সংখ্যা কত রয়েছে বর্তমানে? এখানে 2000-এর কাছে। স্যার কিছু শিক্ষকের ঘাটতি রয়েছে বলছেন? শিক্ষকের ঘাটতি আছে, আমরা পোস্ট ক্রিয়েশন ভ্যাকেন্সি পাঠাবো। আমাদের টোটাল 21 জন শিক্ষক শিক্ষিকা আছেন বর্তমানে। তো সেটা যেহেতু এনইপি 2020-তে শিক্ষক অনেক বেশি লাগে, সেটাও করা হবে আস্তে আস্তে করা হবে। স্যার আপনার নাম বলুন? আমার নাম প্রফেসর ডক্টর সুমিত নন্দী, প্রিন্সিপাল হরিশ্চন্দ্রপুর কলেজ।